السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل الإنسان ما أكفره. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: فإذا وصل الكتاب إليه وقرأه بشر له بالجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
مولانا محمد وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا এক বরাবর নেকি নাই টেকি যদি হাসরে আশা রাখি পার হইব রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا محمد لا إله إلا الله 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 محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর অসংখ্য গণিত শুকরিয়া। পবিত্র মাহে রবিউস সানির প্রথম জুম্মাবারে প্রথম শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে এই পবিত্র মাস পবিত্র দিন আল্লাহ রাব্বুল আলামিন রে খুশি আর রাজি করার লাগিয়াই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আমরার অন্তরস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমায়, আল্লাহর কোনো বান্দায় বা বান্দে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো নিয়ামত পাওয়ার বাদে, যে কোনো নিয়ামত পান করার বাদে, খাওয়ার বাদে আলহামদুলিল্লাহ শব্দটা যখন হয়, আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমান, যখন শুরু করলো বিসমিল্লাহ হইয়া আল্লাহর যে কোনো একটা নিয়ামত হোক, বাত হোক, ফল ফলাদি হোক, যখন খাইয়া
আল্লাহর শুকরিয়াতান আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি কিয়ামতের ময়দানও ওই যে বিসমিল্লাহ হইয়া শুরু করেছে আর আলহামদুলিল্লাহ হইয়া আমার শুকরিয়াতান আদায় করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারে কিয়ামতের ময়দানও ওই যে আমার নিয়ামতগুলা আমার প্রাপ্ত আমার জমিন তাকিয়া আমি আল্লাহর দেওয়ার গাছের ফল ভোগ করি আমার শুকরিয়াতান আমার প্রশংসা যখন করলো আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানও ওই ফলর খাবারের হিসাব আমি নিতাম না জুড়ে হোক সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে আনেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবীর জবান মুবারক থেকে শুনুন যে আল্লাহ রাব্বুল আলামিন কইন এই যে শুকরিয়াতান আদায় করলো আল্লাহর শুকরিয়া আদায় করলো এবং আল্লাহর প্রশংসা করলো আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার ওই বান্দা এবং বান্দিরে আমি আমার কুদরতর রিজেকের ভান্ডার থেকে আমি তার রিজেক প্রশস্ত বেশি দান করি জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি আমরা কিতা করতাম যে কোনো খাবার হোক কম হোক আর বেশি হোক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতান আমরা আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আল্লাহর দেওয়া নিয়ামত রে না শুকরি মানা করতাম না শুকরি আল্লাহর নিয়ামতর শুকরিয়াতান আমরা আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে এই শুকরিয়াতান আদায় করার তৌফিক দিতে আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনার আর খেজমত পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসার 30 নম্বর পারা সূরা আবাসার 17 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রথম বিষয় হইল আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় কয় কতিলাল ইনসান মানুষ ধ্বংস হোক। প্রথম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কিতা কইন কতিলাল ইনসান মানুষ ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন কি শক্ত কথাটা কইছেন কতিলাল ইনসান মানুষ ধ্বংস হোক। মা আকফারা কিছু মানুষ আছে আল্লাহর নিয়ামত রে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রে স্বীকার করে না এগো নিমক হারাম এগুলা খান আর নিমক হারাম নাই। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম। একটা পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন কইন কতিলাল ইনসানু মা আকফারা মানুষ ধ্বংস হোক আর মানুষ নিমক হারাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শব্দ ব্যবহার করলা কারণ আছে রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষে মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত এত সুন্দর চেহারা দিছে এত সুন্দর বডি বানাইছে কিন্তু চেহারার দিকে যখন আয়না বা গ্লাসের সামনে যখন যায় গিয়া তার চেহারা দেখিয়া কয় আমি কত সুন্দর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষ জাতরে এত সুন্দর আকৃতি দিয়ে আমি বানাইছি একটাবার তুই চিন্তা করলে না আমি যে এত সুন্দর করে বানাইলাম আমি রব্বুল আলামিনের তুই শুকরিয়াতান আদায় খরচ না করিয়া আরো কতটা লাগাইয়া মনত করছ কত ধরনের ডিজাইনের চুল কাটিয়া কত ধরনের ফ্যাশনের এই জামা জুমা ভিন দিয়া মনত করস গা গাট্টামি অহংকার করস ইটা থাকতো না। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে কইন তুই ধ্বংস হ। এই আয়াতের তাফসীর আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর চাচায় কইন কিতা দুইটা বিষয় নিয়ে কইন আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের ডট দেখাইবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কইন তোমরা ধ্বংস। এক ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হইল কি আল্লাহ রাব্বুল আলামিনে কইন মানুষ আইজ কাইলক ধ্বংস হইব মানুষ এই দুনিয়ার জমিনত থাকতো না।
এই আয়াত কোন সময় নাজিল হইল? আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে যখন আল্লাহর হাবিব আবু লাহাব তার দুইটা সন্তান আছেন, তার আবু লাহাবরে আল্লাহ রাব্বুল আলামিনে তিনটা নিয়ামত দান করছেন। আবু লাহাবরে কয়টা নিয়ামত? তিনটা নিয়ামত দান করছেন। প্রথম নিয়ামত হইল গিয়া যে আবু লাহাবরে আল্লাহ রাব্বুল আলামিন ওলা সুন্দর দিছেন, আপেল কিতায়ের থেকে আরো সুন্দর, এত সুন্দর চেহারা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন কইন তোরে এত সুন্দর চেহারা দিলাম, এই চেহারা দিয়ে আমারে কিতা করস না, তুই আমার ইবাদত করস না, কালিমা পড়স না, হ্যাঁ সুন্দর দিয়াম, এত সুন্দর তোরে একটা নিয়ামত দান করলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করস না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি আবু লাহাবরে কিতা দিছি, আমি আবু লাহাবরে তার সম্পদ আমি দান করছি, এত সম্পদ আমি তারে দিছি। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমি তারে আওলাদ দান করছি। এখন আউকা এই আবু লাহাবর ছেলেরে কেন্দ্র করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে এই কোরআনুল কারীমের সূরা আবাসার 17 নম্বর আয়াতটা নাজিল করিয়া কইন, খেনে কইলা আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ইসলামের প্রকাশ্য দাওয়াত দেওয়ার আগে তার দুইটা মেয়ে, তা আবু লাহাবর দুইটা ভুয়ার গেছে বিবাহ দিছিলাম। যখন কোরআনুল কারীমের সূরা লাহাব নাজিল হওয়ার বাদে আবু লাহাবে উঠে কইল, তে মুহাম্মদে তো আমরার বিরুদ্ধে, আমরার গোরর মানুষের বিরুদ্ধে কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীমের একটা সূরা নাজিল হইছে, তোমরা এক কাম করো, আবু লাহাবর ধর্ম তো আর মানতাম না, আবু লাহাবর দুইও মেয়েরে তোমরা গিয়া তালাক দিয়াও। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তালাক নাই, আল্লাহর হাবিবর চেহারার মধ্যে এই উতবা কিতা করছে, আল্লাহর হাবিবর চেহারার মধ্যে সেফ থু করিয়া আল্লাহর হাবিবর যে চেহারার একটা মশা মাসি, আল্লাহর সৃষ্টি জগতের যে কোনো জিনিস আল্লাহর হাবিবর চেহারাত বাওয়া হারাম, ও চেহারার সামনে আল্লাহর হাবিবর সামনে সেফ দিলেইছে। ও আল্লাহ রসুলে বদুয়া করছিল, আল্লাহ তোমার কুত্তা সমূহর দেখিয়া, সৃষ্টি জগতের একটা মখলুক হইল কুত্তা নির্কৃষ্ট, এই কুত্তা দেখিয়া একটা কুত্তা মশল্লা অর্থাৎ তার পিছনে তুমি লাগাইয়া দিলে। মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বংশধরের মানুষ আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলা, উতবা সাহেবা আল্লাহর নবীর নানান ধরনের নির্যাতন, নানান ধরনের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো কতিলাল ইনসানু মা আকফারা, আমি মানুষ বানাইলাম এত মায়া করি, দয়া করি, কিন্তু দেখা যায় মানুষে সৌন্দর্য পাইয়া, মানুষে তার সম্পদ পাইয়া, তার ঔলাদ পাইয়া, ওই মানুষগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাজদা দেয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আমি আল্লাহ রাব্বুল আলামিন রে কিতা করে, আমি রব্বুল আলামিন রে ওভারটেক করিয়া অগ্নির পূজা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রে ওভারটেক করিয়া তুলি গাছের পূজা করে, মূর্তির পূজা করে। জানিয়া রাখা আবু লাহাব, তোমরা যখন এত নিয়ামত পাওয়ার বাদে, এত সৌন্দর্য পাওয়ার বাদে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে কতিলাল ইনসানু মা আকফারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াত নাজিল করিয়া মানুষকে ডরানির লাগিয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা কিতা করো, ডরাও, আমি আল্লাহরে ডরাইয়া আমার গোলামি করো, আর যদি গোলামি করো না তাহলে আমি আল্লাহ যে রাগান্বিত অবস্থায় গুসা করিয়া কতিলাল ইনসানু মা আকফারা, আমি যে শব্দ ব্যবহার করেছি
শক্ত শক্ত ব্যবহার করিয়া তোমরা যে ধ্বংস হইবাই নিশ্চিত জানিয়া রাখো এই দুনিয়ার জমিন খেয়েও তোমরা থাকতা নাই। আর টাকার লাগিয়া যতই প্রসেসিং করো, টাকার লাগিয়া যতই তোমরা ডাক্তার, যতই কবিরাজ, যতই জিনিস করো না খেলে এই দুনিয়ার জমিন কতিলাল ইনসানু মা আকফারা, কখনো তোমরা থাকতে পারতে না, ধ্বংস হওয়া লাগবো আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা। আর যত কিছু আছে সব কিছু তোমরা ধ্বংস হইতে হইব। আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর সুন্দর চেহারা দিলাম, এই সুন্দর চেহারা দিয়া তুই কি করস? মূর্তির সামনে গিয়া নত হইয়া মূর্তির সমাবেশের ভিতরে, মূর্তির অনুষ্ঠানের ভিতরে তুই গিয়া কি করস? এরা সম্মান করার জানিয়ে রাখ আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে কতিলাল ইনসানু মা আকফারা তোমরা রে ধ্বংস করার লাগিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে চাই না তোমরা রে, কিন্তু উদাহরণ দিলাইলে আপনারা বুঝিলাইবা। আপনার সন্তানে যখন দুষ্টামি করে, আপনার ছেলে যখন দুষ্টামি করে, তখন আপনার সন্তান যখন উপস্থিত সামনে পাইন না, তখন আপনি আপনার বিবি লগে আপনার স্ত্রীরে কইবা, আই সন্তান বাড়িটা আমার কথা শুনছে না। আমি তারে বলেছিলাম ওই বন্ধের মধ্যে যাওয়ার লাগিয়া, আমি তারে কইছিলাম ওই বন্ধুর গরুগুলা আনার লাগিয়া, গরুরে ঘাস নেওয়ার লাগিয়া, কিন্তু আমার জরুরত থাকার কারণে আমি বাইরে কাম কাজে গেছি, কিন্তু আমি তারে কিতা করি? লালন পালন করি, আমি তারে খাবাই, আমি তারে সব কিছু বিন্দাই, তার লেখাপড়ার খরচ আমি দেই। আর আমি বাবা হইয়া তারে আদেশ করলাম, আমি বাবা হইয়া তারে হুকুম দিলাম ওই খাসগুলা করিস, কিন্তু খাসগুলা না করিয়া সুন্দর জামা পিন্দিয়া, সুন্দর শার্ট প্যান্ট পিন্দিয়া শহরের মধ্যে বেড়ানির মধ্যে গেছে, মার লগে বাবাই কুটকুটি করিয়া কইলা আইস তার একদিন না হয় আমার একদিন, এই বাড়িতে থাকতো না হয় আমি থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন এখন ও দুনিয়ার মানুষ কুতিলাল ইনসানু মা আকফারা, আমি তোমরারে ধ্বংস আর লাগিয়া কিতা করি নাই, তোমরারে আমি ভয় দেখাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরারে খৌফ আর ভয় দেখাই। যখন আল্লাহর বান্দা বা বান্দিরা তখন গুনার কাজ করে, অন্যার কাজ করে, জিনার কাজ করে, পাপের কাজ করে, সাথে সাথে যখন গজব দৌড় দে ওই আল্লাহর বান্দারে আক্রমণ করতো, আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাব্বুল আলামিন রহমতে জোশ মারে, জোশ মারিয়া আল্লাহ রাব্বুল আলামিন এখন গজব রে ও গজব, আমার ওই গোলাম রে মায়া করি আমি বানাইছি, আমার ওই বান্দি গোলাম রে আমি এত মায়া করি আদর করি বানাইছি, আমার গোলামি করার লাগি কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হওয়ার জন্য নাই। গজব তুমি তো ঠিক আছে গুনাহ করছে, তুমি দ্রুতভাবে তারে কিতা করে নাই আক্রমণ করিলেই রায় উফরে গজব পড়ি দেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া এত মায়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আরে রহমত যা যা আমার বান্দায় বুঝছে না, আমার বান্দিয়ে বুঝছে না, গুনার কাজ করি লাইছে, গজব পড়বার আগে আমার রহমতর মায়া দয়া গজবরে দূর করে দিলা। আল্লাহ যে তাফাফ খোয়াজ করি আমরা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর গজব দিয়ে ধ্বংস করে লইতো। আল্লাহর বান্দায় যারা উদাহরণ দিলাইলে বুঝিলাইবা, সন্তান যখন বাড়িত সন্ধ্যার সময় যখন আইছে, আইয়া দেখছে বাপ গরম, এখন তো আর ঘর ঢুকা যায় না, জানালা মুখায় উকি দে, ফিসর দরজা মুখায় উকি দে, বাবা গরম বেন্দা বড়টা লইয়া বইছন, তোরা কইছি ওই কাজ করার লাগিয়া তুই করছত না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন কুতিলাল ইনসানু মা আকফারা, আমি আল্লাহ রাগান্বিত হইয়া তোমরারে কইয়া তোমরার খাইছলতর কারণে, তোমরার ব্যবহারের কারণে আমি আল্লাহ কই ধ্বংস হও। কিন্তু এর বাদেও তো আমার মায়া, তোর মা বাপ থাকি আমার হাজার হাজার গুণ মায়া। যখন সন্তানে দেখে গরো হামাইলেও বাবায় মারবা, এর বাদেও ডরাইয়া যখন বাবার সামনে পড়ি যায়, বাবায় দুই হাত ধরিয়া গদালইন
সিংলা লইয়া যখন মারতা দৌড় দি মা সন্তানের খান্দাত যায়, বাবার খান্দাত গিয়া কয় আর সন্তানে দোষ করতো না। মায়ে জানে, মায়ে জানে গিয়ে দোষ করবো। আল্লাহ রাব্বুল আলামিন কতিলাল ইনসানু মা আকবারা, আমি আল্লাহ জানি তুই দোষ করবে, অন্যায় করবে। তুই যখন দোষ করার বাদে, অন্যায় করার বাদে, গুনার কাজ করার বাদে তুই যখন কিতা করি লাইবে, একটা বার আমি মুনিবর খান্দা লই লিবে, একটা বার আমি মুনিবর দ্বার যখন লই লইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তুই তাওবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যখন তুই তওবা করি লাইবে, তওবা করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত মায়া, এত দয়া, এত রহমান রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই যখন আমি মুনিবর দরবার খান্দাগাড়ি করিলাস, করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর পিছনের জিন্দেগির গুনাহরে আমি আল্লাহ মাফ করে দিলাই। আল্লাহ রাব্বুল আলামিনে যদি কইন এই যে দুনিয়ায় আমার, এই যে দুনিয়াটা আমি বানাইছি, দেখি তুই কই থাকি আমার দুনিয়াই সারিয়া যা তুই খানো যাইতে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি তোর এই এত কুতিলাল ইনসানু মা আকফারা, এত ভয় দেখানের বাদও আমার ইবাদত করস না, গোলামি করস না, দেখি আমার জমিন সারিয়া তুই খানা যাইতে যা। কোরআনুল কারীমের সূরা রহমানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, এ মানব জাত, এ আদম সন্তান সন্তানাদিরা, এই জিন জাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনস্তাতা'তুম আন তানফুযু, আমার জমিন তাকিয়া আমার রব্বুল আলামিন নবমণ্ডল ভূমণ্ডল আমি আল্লাহ জমিন বানাইছি, আমার এই জমিন ছাড়িয়া যা তুই কোথায় যাইতে আমি আল্লাহ তোরে ঘোষণা দিলাম, যা আমার এই পৃথিবী ছাড়িয়া কোন জগত যাইতে যা, তোর যাওয়ার কোনো পথ নাই। এই আয়াতের লাস্টে কইন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কই যাইবা? এই বাংলাদেশ ছাড়িয়া তুমি ইন্ডিয়া যাও, ইন্ডিয়াতে গেলে আমার আল্লাহর জমিন। এই ইন্ডিয়া ছাড়িয়া তুমি যাও সৌদি আরব, সৌদি আরবে গেলে আল্লাহর জমিন। যাও তুমি কোন জায়গায় যাইতে, লন্ডনের জমিনও যাও, এর বাদে আমার আল্লাহর জমিন। আল্লাহ রাব্বুল আলামিন করেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কখনো না। এই দুনিয়ায় যদি সারিয়া যাইতে হয়, তুমি সারিয়া যাইতে পারতে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হওয়া লাগবো। এই আয়াতের তাফসীর করতে গিয়া সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদআন ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে আদম সন্তান, ইন্নাকা কাদিহুন, তোমাকে তোমার পালন কর্তা পর্যন্ত পৌঁছার, তোমার পালন কর্তার ধার লওয়ার, তোমার মুনিবর খান্দা লইতে হইলে, তুমি মুনিবর দ্বার লইতে হইলে অবশ্য কিতা করা লাগবো, ইলা রাব্বিকা কাদহাম ফামুলাকি, কষ্ট করা লাগবে। আল্লাহর খান্দা লইতে হইলে,
আল্লাহর সাক্ষাৎ পাইতে হইলে কিতা করা লাগবো? আল্লাহর ধার লওয়া লাগবো। আল্লাহ যত কিছু করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের লাস্ট ফিনিশিং এর মধ্যে কয় কতিলাল ইনসানু মা আকফারা, তই ধ্বংস হইবে আকফারা, তোর লাখান নিমক হারাম আর এই আসমানের নিচে আর জমিনের উপরে নাই। তুই তোর চেহারার দিকে আমি যে নিয়ামত গুলা দিছি, আমি যে তোরে খাবাই, আমি যে তোরে চলাফেরা করাই, আমি যে তোরে জ্ঞান দিছি, আমি যে তোর মাথার উপরে চুল তুলিয়া দিছি, তোর এত সুন্দর হাত দিছি, হাতের মধ্যে আমি 5টা আঙ্গুল দিছি, তোর কোনো ক্ষমতা আছে? একটা রগ যদি, একটা হাড়ের একটা রগ যদি ব্লক হয়ে যায়, তোর খাম শেষ। তুই 1000 ডাক্তারও লাগা, এই আল্লাহর দেওয়া পার্স এগুলা দিয়ে পারতে না। এখনও কাম এই আয়াতের সার মর্ম শানে নজরে লাগিয়া যারে কেন্দ্র করিয়া কুতিলাল ইনসানু মা আকফারা, যারা কেন্দ্র করিয়া যারা দুনিয়ার জমিন নবীর সাথে বেয়াদবি করে, যারা নবীর লগে নবীর নামর লগে যারা বেয়াদবি করে, নবীর আদর্শ নিয়ে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেয় নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, আবু লাহাবের সন্তান 2টা উতবা সাহেবা আল্লাহর নবীরে গালাগালি করলো, আল্লাহর নবীর মেয়ে 2জনরে তারা তালাক দিল, আল্লাহর নবীরে কুদাইলো, আল্লাহর নবীরে ধাক্কা মারছে। কুতিলাল ইনসানু মা আকফারা, আল্লাহর হাবিবরে গালাগালি করার বাদে আল্লাহ রাব্বুল আলামিন এখন হাবিব আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনি হইলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার লগে কেউ বিয়াদবি করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি নাই। আর আমার নবী এখন কিতা, আল্লাহ আপনারে কেউ গাইল দিলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই। আল্লাহর নবীরে যখন গালাগালি করার বাদে আল্লাহর হাবিবে যখন বদুয়া দিলা, বদুয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে ওই সিরিয়ার জমিনও গেছে ব্যবসা করার লাগিয়া, মদ্যখানো রাত হয়ে গেছে। এখন তার ছেলাফেলা যেগুন আসল, তার সঙ্গী সাথী যারা আছেন, সন্ধ্যা হয়ে গেছে, ওখানেও তারা তাবুক গাড়িয়া তারা ঘুমানির লাগি ব্যবস্থা যখন করছে। একটু উপরে সন্ধ্যার বাদে দেখা যায় যখন কিছু আন্দার হইছে, এখন উতবায় দেখে রে বাবা ডাইন সাইডে দিয়া একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের উপরে একটা বাঘ দেখা যায়। আল্লাহর নবী তো কুত্তার কথা কইছেন, কুত্তায় আর বাঘে মিল আছে। লাগি কুতিলাল ইনসানু মা আকফারা, তুমি ধ্বংস হওয়া লাগবে। আল্লাহর নবী যখন বদদুয়া দিলাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বদুয়া লাগছে, ওই উতবারে যখন আল্লাহ রাব্বুল আলামিনে তার কুদরত থাকি বাগ দিয়া কিতা করছে, ধ্বংস করে লাইছে। এই আয়াতের সারমর্ম হইল গিয়া, এই আয়াতের সারমর্ম হইল যারা নবীর লগে বিয়াদবি করব অবশ্য তারা ধ্বংস হইব। নবীর নামের লগে যারা বেয়াদবি করব তারা ধ্বংস হইব। এর লাগি নবীর সর্ব অবস্থায় আমরা কিতা করতাম, নবীর চরিত্র রে, নবীর মান সম্মান ইজ্জত রে, নবীর নাম রে আমরা সম্মান করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেকরে নবীর ইজ্জত, নবীর মান সম্মান বুলন্দ করার লাগি আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেকরে তৌফিক দাও। কা ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।